আচ্ছা ঠিক আছে ভাই, আমি এক্ষুনি গিয়ে আপনার গোডাউনে গাড়ি লাগাচ্ছি। কি ব্যাপার, তালা মারা, চাবি কই? চাবি তো হেল্পারের কাছে। আচ্ছা ঠিক আছে ভাই, ফোন রাখেন, আমি 10 মিনিটের ভিতরে চলে আসতেছি। ওই রকি, কি ব্যাপার রকি কই গেল? আশপাশে তো কোথাও দেখতেছি না। হারামজাদা কই যে যায়? রকি। হ্যালো জান, কি করে ফোন দেবো তোমার কাছে? আমার তো মোটে সময় হচ্ছে না, টিপের এত চাপ। দেখো দিন টিপে যাব, দেরি হয়ে যাচ্ছে। কনে গেল সে? ওরে মাল, তুমি এখানে প্রেম করতেছো? এই জন্যই তো আমি খুঁজে পাচ্ছি না। আর শোনো, তুমি এত টেনশন করে না। তোমার আব্বু মানি না নেই না নিক, তোমারে নিয়ে আমি পলাই যাব। আচ্ছা এখন রাখি, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। এ হারামজাদা ওঠ। উস্তাদ উস্তাদ ছাড়েন ছাড়েন, ব্যথা লাগতেছে। এ তোরে আমি ডাকতেছি, তুই শুনতে পাচ্ছিস না? উস্তাদ আমি একটু ফোনে কথা করছিলাম। টিপি যাওয়া লাগবে না? হ্যাঁ উস্তাদ। তাড়াতাড়ি চল, দে চাবি দে। এ রকি, এক বোতল পানি নিয়ে আয় তো যা। আচ্ছা ঠিক আছে উস্তাদ, নিয়ে আসতেছি। আপনি গাড়ি রোডে তুলতে লাগেন। এ রাহান কই রে? এ রাহান, এ কি হয়েছে মহাজন? হে দে গাড়ি চাবি দে। চাবি দেবো মানে? চাবি কি করবেন মহাজন সাহেব? আমি তো এখন টিপি যাচ্ছি। হে তোর টিভি টিভি আর লাগবে না, দে চাবি দে। কি হয়েছে মহাজন? আপনি এমন ভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? আমি কি কোনো ভুল করেছি? যদি কোনো ভুল হয়ে থাকে, আমি ইমার্জেন্সি একটা টিপ ধরেছি, আমার এক্ষুনি যাওয়া লাগবে। আগে টিপির থেকে আসি, তারপরে আমি আপনার সাথে বসতেছি। ভুল তোর না, ভুল করেছে আমি। তোর মতন ড্রাইভারের কাছে গাড়ি দিয়ে দে চাবি দে। মহাজন আমার কথাটা শুনে। দে চাবি দে। তোর সাহস কত বড়, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আজকে থেকে তোর আমি বাদ দিলাম, অন্য গাড়ি তুই খুঁজে নিস। আর শোন, তোর সাথে তোর হেল্পারও বাদ দিলাম। আজ থেকে তোরা দুটোর কেউ আবার গাড়ির ধারের কাছে আসবি না। আল্লাহ, আমার মাসে 7,000 টাকা কিস্তি। উস্তাদ পানি নিয়ে আইছি, চলেন টিভি চলেন। কি হয়েছে উস্তাদ, আপনার মন টন খারাপ দেখা যাচ্ছে? কোনো সমস্যা? রকি, আমাদের আর টিপে যাওয়া হবে না রে। কি করছেন টিভি যাবো না? আমি এই পানি নিয়ে আসলাম, দূরের টিভি যাবো তাই। মহাজন আমাকে গাড়ির চাবি কেড়ে নিয়ে গেছে। মহাজন চাবি গাড়ি নেস মানে? মহাজন চাবি গাড়ি নেবে কিসের জন্য? এসব তো কিছুই জানি না। আমার তো গাড়ির থেকে বাদ দিছে, সাথে তোরেও বাদ দিছে। আমার প্রতি মাসে কিস্তি, তারপরে আবার মা অসুস্থ। আমার এখন কিভাবে চলবে আল্লাহই জানে। কি করছেন উস্তাদ? আমরা আজ 10 বছর ধরে এই গাড়িতে কাজ করি। মহাজন কি ওর নিজের ইচ্ছা মতো বাদ দেবে? আপনি চলেন দিন আমার সাথে মহাজনের কাছে, কি হয়েছে শুনে আসি, চলেন। সোহাগ, তোর যে জন্য ডাকিলাম, তোর হাতে কি কোনো ড্রাইভার আস ভালো? কেনেন মহাজন, ড্রাইভার কি করবেন? ওই রাহান যে গাড়িটা চালাইতো, ওই গাড়িটা ড্রাইভার লাগবে। মহাজন সাহেব, এ তুই কিনা গাড়িতে চলে যেতে বলেছি, তা তোরা এখনো এনে ঘুরতি কেন? মহাজন, চলে আমরা ঠিকই যাব, কিন্তু আমরা আপনার কাছে শুনতে আসলাম আপনি আমাদের কেন গাড়ির থেকে বের করে দিচ্ছেন? আমাদের ভুলটা কি? তোরা ভুল করেছিস রে, অনেক বড় অপরাধ করেছিস। মহাজন সাহেব, আমাদের কি অপরাধ বুঝলাম না তো। তুই কয়টা অপরাধের কথা কব? তুই অপরাধের কথা সারাদিন কই শেষ করা যাবে না। মহাজন সাহেব, আজ 10 বছর ধরে আপনার গাড়ি চালাই, গাড়িতে একটু নখের আসর পর্যন্ত লাগতে দিইনি। আমি এমন কোনো অপরাধ করিনি যে আপনি আমাদের চাবি কেড়ে নেবেন। এ তোরা অপরাধ করেছিস কিনা এই দেখ, এ দেখ তোরা কি অপরাধ করেছিস। ও তাহলে এই কাহিনী। দেখেছিস, তোরা তো চোর। তোরা প্রতিনিয়ত আমার গাড়ি থেকে তেল চুরি করিস। সর আমার সামনে থেকে, এই স্ট্যান্ডে যেন তুই কোনোদিন না দেখি। মহাজন সাহেব থামেন, আপনি কার বের করে দিচ্ছেন? রাহানের মতো একটা ভালো ড্রাইভার হয় না। আপনি তো কিছুই জানেন না। আপনি তাহলে আসল ঘটনাটা শোনেন। রকি, তেলটা তাড়াতাড়ি চেক দে, দেখ মাগুরা পর্যন্ত যাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে উস্তাদ। তেল বের হয়ে যায় না যেন। দাঁড়া, আমি বোতলটা ধরি। এ কি ব্যাপার, ওরা তেলের ট্যাঙ্কের মুখ খুলি তেল চুরি করতিস নাকি? দাঁড়া, আজকে তুই ফল পাইছি, আমি ভিডিও করি মহাজনের দেখাবো। এইবার তুই ফাঁসাই দেবো, এই ভিডিও মহাজনের দেখাবো, মহাজন তুই গাড়িতে বের করে দেবে। উস্তাদ
তেল যা আছে মাগুরা পর্যন্ত চলে যাবে না। আচ্ছা ঠিক আছে তাহলে চল। এই সোহাগ, এই গাড়ির কাজ কত দূর হয়েছে? এই তো কাজ চলতেছে, আগামীকালকে গাড়ি ছেড়ে দেবে না, কাজ প্রায় শেষের দিকে। উস্তাদ আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বল। উস্তাদ আমাকে গাড়িতে এত সমস্যা হয়, আমাকে মহাজনের আর একটা ওই যে গাড়ি আছে ও গাড়িতে তো এত সমস্যা হয় না। আর সে কথা শুনিস নি, এই গাড়িটা নিয়ে আমরা খুব বিপদে আছি। এই গাড়িটা প্রতিদিনই খারাপ হয় আর প্রতিদিনই গ্যারেজে নিয়ে আসতে হয়। উস্তাদ খালি গাড়ির দোষ দিলে হয় না, গাড়িটার একটু যত্ন নিতে হয়। আপনি তো কোনো প্রকার গাড়ির যত্ন নেন না। আপনার এই নতুন গাড়ি আপনি ভাঙনি বেলায় ফেলাইছেন। এ তুই হেল্পারের মতো থাক, অত বুঝিস কেন? আর শোন, রাহান গাড়িতে তেলের ট্যাঙ্কির কি একটা কাজ করছিল, আমি তা ভিডিও করে ফেলাইছি। এই ভিডিও আমি মহাজনের দেখাবো। মহাজনও কি তেল চুরির অপবাদে পাশায় লাথি মেরি খেদায় দেবে, তখন ওই গাড়ি তুই আর আমি চালাবো। তুই যেন আবার এই কথা কারোর সাথে কইসনি। আচ্ছা তুই থাক, আমি বাসায় যাচ্ছি। ওরে শালার আর আমি ভালো মানুষটারে বিপদে ফেলাইনি লাইন করেছে। নিজে গাড়ি ভালোভাবে চালাতে পারে না, গাড়ির একটু যত্নও করবে না। নিজের গাড়ি খারাপ হয়ে গেছে বলি আর একজনের ভালো গাড়ি নিয়ে নেওয়ার ফোন দিয়ে এটিছে। এই আরামের সাথে থাকলি আমি জীবনে কোনোদিন ড্রাইভার হতে পারবো না। আর 7 বছর ধরে আমি এই গাড়িতে হেল্পারই করি, এখন আমার কোনোদিন স্টারিং ধরতে দিলে না। শালার হারামির মনে সবসময় কুবুদ্ধি। তাহলে সবকিছু শুনলেন তো? আপনারও রবিউল ড্রাইভার রাহানের ওই গাড়িটা নেওয়ার জন্য রাহানের নামে আজে বাজে কথা বলিছে। আর আপনি সেই সিটারের কথা শুনি রাহানের মতো এরকম ভালো একটা ড্রাইভারের তাড়াই দিচ্ছেন। আপনার এই বিষয়টা যাচাই বাছাই না করে রাহানের কাছ থেকে চাবি কেড়ে নেওয়া উচিত হয়নি। সোহাগ, তুই ঠিক কথা বলেছিস। রৌবলের কথা শুনে রাহানার কাছে চাবি কাড়ি নিয়ে আমার ঠিক হয়নি। রাহান, তুমি আমার মাপ করে দিয়ে নে। এই নাও চাবি, কালকে থেকে তুমি টিভি যাই নে। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব। আর সোহাগ, তুই কালকে একটা ড্রাইভার দেখছেন দিন, ও রৌবলের আমার গাড়িতে আর রাখবো না। স্বর্ণ ছাড়া ড্রাইভারের কাছে গাড়ি আর দেবো না। আচ্ছা ঠিক আছে মহাজন, আমার খালাতো ভাই তো ড্রাইভার, তা আপাতত ওর হাতে কোনো গাড়ি নেই। ও একটা গাড়ি খুঁজতেছিল, তাহলে কালকে আমিও ডেকে নিয়ে আসবানে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আমাদের আশেপাশে এমন কিছু লোকজন আছে যারা একে অন্যের ভালো দেখতে পারে না। ভাই একটা কথা কি জানেন, অন্যের ক্ষতি করে নিজে কখনো বড় হওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।